আমি আজকে এমন কোম্পানি কথা বলছি, শুধু আজকের মধ্যে আমাদের 5% বেশি ডাউন হয়ে গেছে। শুধু এই কোম্পানি না, আইটি সেক্টর অনেকগুলো কোম্পানির ক্ষেত্রে রেজাল্ট কিন্তু খুব খারাপ এসছে। মানে আমি যে কোম্পানির কথা বলছি, টাটা এলএক্সির কথা। টাটা এলএক্সি আজকে দেখলাম 5.49% ডাউন, মানে লোয়ার সার্কিট। এবং লোয়ার সার্কিট রাখার যে মেইন কারণ যেটা, সেই রেজাল্ট মানে কোম্পানিটা কিন্তু খারাপ নয়, রেজাল্ট অসম্ভব ভালো একটা বিজনেস নিয়ে কোম্পানিটা চলছে, অথচ তার নেট প্রফিট আমরা দেখতে পেলাম 45% ডাউন হয়ে গেছে। এই যে বিশালভাবে যে ডাউন হয়েছে, এর পিছনে সবচেয়ে বড় ইন্টারেস্টিং পয়েন্ট সেটা হচ্ছে যে গতবারে যেটা 199 কোটি ছিল প্রফিটেবিলিটি, সেটা 109 কোটি চলে এসেছে। 90 কোটি যে মোটামুটি লস হলো, এটার পিছনে কারণ সেটা হচ্ছে লেবার কোড কমপ্লায়েন্স। এই লেবার কোড কমপ্লায়েন্স কি, যার কারণের জন্য এত বড় একটা ক্ষতির সম্মুখীন হলো। শুধুমাত্র টাটা এলএক্সি বলে না, আমরা দেখতে পেলাম এসসিএল টেকনোলজির ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে, ইনফোসিসের ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে, এবং ভবিষ্যতে যে আইটি সেক্টর রেজাল্টগুলো সমস্তগুলো কিন্তু এর ধাক্কায় পড়বে। এবং তার যে মারাত্মক বড় কারণটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে লেবার কোড কমপ্লায়েন্স। তাহলে আজকের ভিডিওর মধ্যে যে কথাগুলো বলা, সেটা হচ্ছে কোনো মতেই কোনো রকম কেনা বেচার কথা নয়, এটা সুযোগ বা এটা থেকে রিটার্ন বিরাট হবে এমন কোনো কিছু না। এটা একটা এডুকেশন পারপাস। আজকের মেন ব্যাপার লেবার কোড কমপ্লায়েন্সকে দেখা। দ্বিতীয়ত, টাটা এলএক্সির আমরা টোটাল অ্যানালাইসিস করে দেখব সেখানে কি কি ধরনের সুযোগ তৈরি করছে, কি কি ধরনের ভবিষ্যতে জায়গা রয়েছে, কি কি ধরনের বাধার সম্মুখীন হচ্ছে, এবং ফিউচারে এই বাধাগুলো কাটার পরে কতটা রিটার্ন দিতে পারে, সব কিছু নিয়ে আসবো। আমি সৌম্য, যদি আপনার নতুন থেকে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন, পুরোনোদের অজস্র। আইটি সেক্টরের কম বেশি সমস্ত স্টক কিন্তু পড়তে শুরু করে দিয়েছে। পড়তে কেন শুরু করেছে? কারণ হচ্ছে রেজাল্টগুলো খারাপ আসছে। রেজাল্ট কেন খারাপ আসছে? রেজাল্ট খারাপ আসার একটা অন্যতম কারণ এসে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে লেবার কোড কমপ্লায়েন্স। তাহলে আজকে আমরা রিসেন্ট যে রেজাল্ট হলো, সেটা হচ্ছে টাটা এলএক্সি। টাটা এলএক্সি এই মুহূর্তে যেটা খবর রইল, সেটা হচ্ছে যদিও রেভিনিউ গ্রোথ ভালো রয়েছে, তবুও নেট প্রফিট প্রচুর ডাউন হয়ে গেছে। মানে গতবারে যেটা 119 কোটি ছিল, সেটা 109 কোটি চলে এসেছে, মানে অনেকটা ডাউন হয়েছে। কেন এই এত বড় ডাউন হওয়ার পিছনে কারণ রয়েছে একটা, সেটা হচ্ছে আদার এক্সপেন্সেস বিশাল পরিমাণে আদার একটা এক্সপেন্সেস করতে হয়। এই যে আদার এক্সপেন্স মানে হচ্ছে লেবার কোড কমপ্লায়েন্স। এই লেবার কোড কমপ্লায়েন্সের কারণের জন্য কিন্তু এই ঘটনাটা ঘটেছে। একইভাবে আমরা দেখতে পেলাম ইনফোসিসের ক্ষেত্রেও কিন্তু একই ঘটনা ঘটলো। নেট প্রফিট নেগেটিভ হয়ে গেছে 6%, এবং প্রফিট আফটার ট্যাক্স সেটাও দেখা গেছে নেগেটিভ 2% হয়ে গেছে। আমরা যদি দেখি এইচসিএল টেকনোলজি, দেখবো প্রফিট আফটার ট্যাক্স 11% ডাউন হয়ে গেছে। মানে সমস্ত আইটি কোম্পানিগুলোতে যে ব্যাপারটা দেখা গেছে, সেটা হচ্ছে লেবার কোড কমপ্লায়েন্স। তাহলে আজকের এই ভিডিওর মধ্যে যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আইটি সেক্টরে এই এরকম পরিস্থিতি কেন হলো, টাটা এলএক্সি তাহলে এখন কি করা উচিত, বা ভবিষ্যতে ফিউচার কি রয়েছে, এবং এই লেবার কোড কমপ্লায়েন্স ব্যাপারটাকে নিয়ে একটু আলোচনা করবো, যেটা কিন্তু খুব জানা জরুরি। আচ্ছা, প্রথম ঘটনার দিকে লেবার কোড কমপ্লায়েন্স বলতে গেলে আমি যে ঘটনাটা বলতে চাইছি, সেটা হচ্ছে এমন একটা 29টা ল, মানে লেবার ল নিয়ে তৈরি হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার লেবার কোড কমপ্লায়েন্স। এই লেবার কোড কমপ্লায়েন্স 29খানে যে যাকে বলা হয় শ্রম আইন, সেইগুলোকে 4টেতে আনা হয় টোটাল মিলিয়ে। এই 4টেকে মিলিয়ে বলা হচ্ছে লেবার কোড কমপ্লায়েন্স। এই যে লেবার কোড কমপ্লায়েন্স, এই 4টে কি কি রয়েছে? এক নম্বর যেরকম বলবো, কোড অফ ওয়েজেস 2019। এই কোড অফ ওয়েজেসের আন্ডারে পড়ছে যেরকমভাবে বেতনটা সঠিকভাবে দিতে হবে, মিনিমাম ওয়েজেস রাখা, সময় মতো বেতন দেওয়া, ইকুয়াল পে ব্যবস্থা করা, স্যালারি স্লিপ বাধ্যতামূলক। ইন্ডাস্ট্রিয়াল রিলেশন কোড 2020 এর মানে নিয়ম অনুযায়ী চাকরি বা ট্রেড ইউনিয়ন ছাঁটাই সংক্রান্ত নিয়ম কানুনগুলো সেখানে রয়েছে। যেরকম কর্মী ছাঁটাইয়ের নিয়ম কি রয়েছে, স্ট্রাইক বা লকআউটের কি কি রয়েছে, ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন ব্যাপারে সেটা ব্যাপারে। কোড অন সোশ্যাল সিকিউরিটি 2020 এর মধ্যে রয়েছে কর্মীদের সামাজিক সুরক্ষার ব্যবস্থা করা, যেমন প্রভিডেন্ট ফান্ড দেওয়া, গ্র্যাচুইটি দেওয়া, ইএসআই ব্যবস্থা করা, ম্যাটারনিটি বেনিফিট দেওয়া, এছাড়াও বিভিন্ন রকম প্ল্যাটফর্ম ওয়ার্কার যে কভারেজগুলো রয়েছে সেগুলো সমস্ত দেওয়া। 4 নম্বর যেটা বলবো, সেটা হচ্ছে অকুপেশনাল সেফটি, হেলথ এবং ওয়ার্কিং কন্ডিশন কোড 2020। যেরকম কোনো কর্মক্ষেত্রে নিরাপত্তার কাজের পরিবেশ রক্ষা করা, ওয়ার্কিং আওয়ার্স, ওভারটাইম, ওয়ার্ক প্লেস সেফটি, লিভ এবং হলিডে। যে ঘটনার দিকে, সেটা হচ্ছে লেবার কোড কমপ্লেক্সের আন্ডারে টাটা এলএক্সির কি কি ধরনের ব্যাপার ঘটেছে, যে কারণে এত বড় একটা ধাক্কা লেগেছে। বেসিক্যালি 1 নম্বর হচ্ছে এমপ্লয়ীদের যে মাইনেপত্র কস্ট ঠিকভাবে হিসেব করা হয়নি। যেরকম ধরনের বেসিক বা প্রভিডেন্ট ফান্ড বা গ্র্যাচুইটি, এইগুলোর ক্ষেত্রে কিন্তু ঠিকঠাক করার ব্যাপারে কথাবার্তা হয়েছে। নাম্বার 2, আগের ভুল বা যে ধরনের ঘাটতিগুলো ছিল সেগুলোকে মেকআপ করার কথা বলা হয়েছে। অর্থাৎ এই ধরনের ভুল যেগুলো ছিল, যেমন বহু বছরের প্রভিডেন্ট ফান্ড বা গ্র্যাচুইটি টাকা না দেওয়া বা কম দেওয়া গুলো রয়েছে, যেগুলো দেখানো হয়নি, সেগুলো দেখানোর জন্য এরিয়ার তৈরি হয়েছে। এরিয়ারটা কিন্তু প্রভিশন আগে থেকে করতে হবে, মানে এরিয়ার সমপরিমাণ টাকা তোমাকে
নেট প্রফিট থেকে সরিয়ে রাখতে হবে, এই একটা ব্যাপার রয়েছে। নাম্বার অ্যাকাউন্টিং রুল অনুযায়ী কিছু বদলানো, যেরকম ভবিষ্যতের যে ধরনের সম্ভাব্য খরচ রয়েছে। জাস্ট ফর এক্সাম্পল দিচ্ছি, আগামী 2 বছর বাদে বেশ কয়েকজন টাটা এলেক্স থেকে রিটায়ার নিতে চলেছে। যারা রিটায়ার করবেন তাদের যে ধরনের লিভ এনক্যাশমেন্টের টাকা, গ্র্যাচুইটির টাকা, এমপ্লয়ি বেনিফিট লাইবিলিটি যেটা বলা হয়, সেটাকে আগের থেকে সাজানো। জাস্ট ফর এক্সাম্পল দিতে চলেছি, কারণ ওখানে একটা এরকম নিয়ম রয়েছে, সে যত বছর সার্ভিস করছে সেটার গুণ 15 ডিভাইড বাই 26 করে একটা হিসেব তৈরি হচ্ছে সারা বছরে। তো সেই হিসেব করে সারা একটা গ্র্যাচুইটি হিসেবে দেওয়া হয়। তো সেইটা টোটাল টাকাটা আগে থেকে ব্যবস্থা করে রাখতে হবে, গভর্নমেন্ট থেকে বলা হয়েছে। এইটা করতে গিয়ে কিন্তু বড় পরিমাণ টাকার একটা ধাক্কা লেগেছে। তার মানে আমরা দেখতে পারলাম টাটা এলেক্সের ক্ষেত্রে 3টে মেইন প্রবলেম দেখা যাচ্ছে। একটা হচ্ছে এমপ্লয়ি কস্ট যেটা রয়েছে, তার মানে ওভার টাইম, ওয়েজেস, ঠিকমতো স্যালারি, এইগুলোর জন্য একটা ব্যবস্থা করা হয়েছে। তারপরে কি করা হয়েছে, এছাড়া লিভ এনক্যাশমেন্ট, ওভার টাইম, এগুলো সমস্ত। 2 নম্বর হচ্ছে আগের যে ভুলগুলো হচ্ছে, ঘাটতি চেকআপ মেকআপ করা হচ্ছে। 3 নম্বর কিছু অ্যাকাউন্টিং রুল হচ্ছে, সেগুলো যাতে ভবিষ্যতের খরচ খরচা তৈরি করা, সেগুলোকে অ্যাডিশন করা। এই সব কারণের জন্য বড় পরিমাণ টাকা এমপ্লয়ি কস্ট এবং আদার এক্সপেন্স হিসেবে দেখানো হয়েছে, সেইখানে কিন্তু খরচটা দেখানো হয়েছে। এবার আসবো এই যে ব্যাপারগুলো দেখলাম, এরপরে আসছি যে তাহলে টাটা এলেক্সের ভবিষ্যৎটা কী রয়েছে। তাহলে প্রথমে বলি এর স্কোপ কোথায় কোথায় রয়েছে। 1 নম্বর হচ্ছে অটোমোটিভ সফটওয়্যার সিস্টেমের উপর একটা অসাধারণ কোম্পানি। তো অটোমোটিভ সফটওয়্যার, যেরকম ইলেকট্রনিক ভেহিকলস, অটোনোমাস যে ড্রাইভার সিস্টেম, অটোনোমাস ড্রাইভিং, সে ব্যাপারগুলোর দিকে নজর দিয়েছে কোম্পানিটা, সেটা একটা দুর্দান্ত জায়গা। সফটওয়্যার ডিফাইন যে সমস্ত ভেহিকলস, সেগুলো তৈরি করছে, প্রোডাকশন হচ্ছে, এটা একটা বড় জায়গা। নাম্বার 2 যেটা রয়েছে মিডিয়া এবং ওটিটি টেকনোলজি, তার উপরে কোম্পানিটা কাজ করছে, সেখানে একটা বিরাট স্কোপ রয়েছে। যেরকম স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ারিং, তার উপরে কাজ হয়েছে। ইউআই বা ইউএক্স ডিজাইনিং এর উপর কাজকর্ম হয়েছে। 3 নম্বর ব্যাপার যেটা, সেটা হচ্ছে হেলথ কেয়ার এবং যাকে আমরা বলছি মেড টেক রিলেটেড কাজকর্ম, যেরকম মেডিকেল ডিভাইসেস যে সফটওয়্যার কাজ করা, এমবেডেড সফটওয়্যার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড যে ডায়াগনস্টিক সিস্টেম তৈরি করা, সেগুলোর উপর কাজ করে। এই সমস্ত কাজগুলো কিন্তু সুযোগ রয়েছে। এছাড়া এই কোম্পানির ক্ষেত্রে যতই পড়ুক না কেন, আমরা দেখতে বেশ কিছু কারেকশন হয়েছে, তবুও আমরা ফিউচারে কিন্তু এর বেশ কিছু জায়গা দেখতে পারবো। যেরকম ভবিষ্যতে ইলেকট্রনিক ভেহিকলসের বুম আসতে চলেছে, এই ইভি বুম যতই আসবে তত কিন্তু কোম্পানিটার সুবিধা হবে। বেসিক্যালি ভবিষ্যতে যে সমস্ত ভেহিকলসগুলো আসছে, সেগুলো সমস্তগুলো কিন্তু সফটওয়্যার ড্রাইভার ডিপেন্ডেন্ট, মানে ডিটেলস ইঞ্জিনিয়ারিংগুলো সফটওয়্যারের উপর ডিপেন্ডেন্ট। সুতরাং আগামী দিনে টাটা এলেক্সের কিন্তু নাম আসবে, ডাক আসবে। সেকেন্ড ওয়ান যেটা, টাটা মোটরসের নিজস্ব যে সফটওয়্যারগুলো, ইকোসিস্টেম অ্যাডভান্সমেন্ট যে সফটওয়্যার, সেগুলো সব কিছু টাটা এলেক্স দিচ্ছে। ফলে এই জায়গার একটা অপরচুনিটি ভবিষ্যতে কিন্তু সুযোগ তৈরি করে দেবে। সেকেন্ড ওয়ান, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং এমবেডেড সিস্টেম যেটা রয়েছে, তার উপরে কিন্তু কাজ চলছে এবং সেখানে হাই মার্জিন প্রফিটেবিলিটি বা ওয়ার্ক, হাই মার্জিন ওয়ার্ক ব্যাপারটা রয়েছে, মানে ওখান থেকে ভালো পরিমাণে একটা প্রফিটেবিলিটি আসবে। আর দ্বিতীয় ব্যাপার যেটা, সেটা বলবো এদের মধ্যে কম্পিটিশন ব্যাপারটা কম, যেহেতু বহুদিনের পুরনো কোম্পানি। তাছাড়া টাটা কোম্পানি একটা ব্যাপার রয়েছে, এই ধর গুডউইলটা রয়েছে সঙ্গে, এইসব কারণের জন্য এদের কম্পিটিটিভ ব্যাপারগুলো কম। ফলে এটা একটা স্কোপ তৈরি হচ্ছে। 3 নম্বর স্কোপ যেটা বলবো, সেটা হচ্ছে গ্লোবাল ক্লায়েন্ট। বড় বড় ক্লায়েন্ট কিন্তু এর সঙ্গে যুক্ত রয়েছে, যে কারণে এদের একটা পজিটিভিটি রয়েছে। যে সমস্ত অর্ডারগুলো আসছে, সারা বিশ্ব থেকে অর্ডার আসছে এবং সেগুলো এক্সিকিউশন করছে একটা স্ট্যান্ডার্ড রেখে, স্ট্যান্ডার্ড কোয়ালিটি এরা দিচ্ছে। সুতরাং এখানে একটা ভালো জায়গা তৈরি হচ্ছে। এবং এই যে গ্লোবাল যে ক্লায়েন্ট ডাইভার্সিফিকেশন থাকছে, যেরকম ইউরোপ, ইউএসএ বা ইউএসএর অটোমোটিভ সিস্টেম, এগুলো একটা পজিটিভ ব্যাপার রয়েছে। তাহলে এগুলো বোঝা গেল। এবার আসে শেষ দিকে, যদি এরকমই পরিস্থিতি হয়, তাহলে এই কোম্পানির ক্ষেত্রে রিস্ক কি রয়েছে, এই কোম্পানির রিস্ক বলতে কীরকম রয়েছে। প্রথম রিস্ক হচ্ছে ক্লায়েন্ট কনসেন্ট্রেশন। যে টাটা মোটরস ডিপেন্ডেন্ট, টাটা মোটরসের যদি কোনো ডিমান্ড কম হয় বা সে ধরনের গাড়ি কম বেরোয় বাইরে, তাহলে কিন্তু এদের একটা প্রফিটেবিলিটি হ্যাম্পার হবে। সেকেন্ড, যে কতগুলো ক্লায়েন্ট রয়েছে, তার ম্যাক্সিমাম ক্লায়েন্ট কিন্তু মানে কিছু হাতে গোনা ক্লায়েন্ট রয়েছে, এটা বড় ক্লায়েন্ট প্রচুর অর্ডার দিচ্ছে, তাদের অর্ডার যদি বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু কোম্পানিটা লসের সম্মুখীন হতে পারে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। সেকেন্ড ওয়ান যেটা বলবো, সেটা রিসেন্ট এই কোম্পানির প্রবলেম আসছে, সেটা হচ্ছে কস্টের ব্যাপার, মানে যাকে আমরা বলবো কস্ট প্রেশার। কস্ট প্রেশারটা বলতে যেরকম এমপ্লয়ি স্যালারি হাইক করা, মানে এই ধরনের ব্যাপারগুলোর ক্ষেত্রে প্রচুরভাবে চাপ পড়ছে। ফলে ওদের এক্সপেন্সটা, রিসেন্ট যে খবরটা আমরা এলাম, যে কথা বললাম লেবার কোড কমপ্লায়েন্সের ব্যাপারে, তো এখানে একটা বড় টাকা কিন্তু টাটা এলেক্স থেকে দিতে হচ্ছে এমপ্লয়ীদের জন্য, বড়, এবং সেটা কিন্তু ভবিষ্যতের জন্য একটা প্রেশার তৈরি করছে এদের প্রফিটেবিলিটিতে। এটা কিন্তু একটা দেখার ব্যাপার। 3 নম্বর যেটা আমি বলবো, সেটা হচ্ছে ভ্যালুয়েশন রিস্ক।
যদিও আমরা দেখতে পাচ্ছি প্রচুর স্কোপ রয়েছে, ভবিষ্যৎ অনেক উন্নত রয়েছে, এটসেট্রা এটসেট্রা সব কিছু ঠিক, কিন্তু ভ্যালুয়েশনটা কিন্তু এখনও আন্ডার ভ্যালুড নয়, ভ্যালুয়েশন রিস্ক কিন্তু রয়েছে। ফলে এই মুহূর্তে এন্ট্রি করাটাও কিন্তু ভুল কাজ হবে, কারণ ভ্যালুয়েশনের দিক থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোম্পানিটা আন্ডার ভ্যালুড নয়। এই কারেকশন লেভেল মানে আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রথমত হচ্ছে পিটা কম রয়েছে, নেই তেমনভাবে, যথেষ্ট ভালো হাই পি রয়েছে। সেকেন্ড ওয়ান যেটা বলবো সেটা হচ্ছে ইভি বাই এবিটা ডি, সেটাও কিন্তু কিছুটা বেশি রয়েছে। এইগুলো মোটামুটি আমাদেরকে দেখিয়ে দেয়, ইন্ডিকেট করে যে কোম্পানিটা কিন্তু আন্ডার ভ্যালুড নয়। 4 নাম্বার যে রিস্কটা আসতে পারে সেটা হচ্ছে গ্লোবাল স্লোডাউন। গ্লোবাল স্লোডাউন মানে আগামী দিনে যদি আমেরিকাতে রিসেশনের ব্যাপার আসে, ট্যারিফের চাপ বাড়তে থাকে এবং বিভিন্ন রকম কমপ্লায়েন্সগুলো আসতে থাকে, অ্যাড হতে থাকে, তাহলে আলটিমেট তার ইম্প্যাক্ট কিন্তু পড়বে। মানে যার ফলে আমরা দেখব যদি ডিমান্ড সারা গ্লোবালে স্লো ডাউন হয়ে যায়, তার ইম্প্যাক্ট টাটা এলএক্সির ক্ষেত্রে ভবিষ্যতে পড়তে পারে। তো আমি মনে করছি কোম্পানির ফিউচার পোটেনশিয়াল ক্যাপিটাল যথেষ্ট ভালো রয়েছে, ভবিষ্যতে ভালো করতে পারে। কিছু প্রবলেম রয়েছে এবং প্রেজেন্টলি যে রয়েছে ওয়ান টাইম এই লস্ট বলা হয়, লেবার কোড কমপ্লায়েন্স যে প্রেজেন্ট সিচুয়েশন সেটা হচ্ছে ওয়ান টাইম, মানে একবারই এই খরচটা হলো। যেরকম কর্মীদের একটা ওয়েজেস কিংবা পিএফ ইএসআই গ্র্যাচুইটির ব্যাপারে মানে অ্যাপয়েন্টমেন্ট লেটার ঠিক মতো দেওয়া হয়েছে কিনা সেগুলো যাচাই করা দেখা, ওয়ার্কিং আওয়ার ঠিকঠাক, ওভার টাইম রয়েছে ওভার টাইম তাদেরকে ঠিকঠাক পেমেন্ট করা হচ্ছে কিনা, লেবার পলিসি ঠিকঠাক রয়েছে কিনা, ম্যাটারনিটি যে লিভ সেগুলো দেওয়া হয়েছে কিনা, তাছাড়া হচ্ছে লেবার যে শ্রম দপ্তর সেখানে রিটার্ন বা ফাইল ঠিকঠাক দেওয়া হচ্ছে কিনা, আগামী ভবিষ্যতে যে সমস্ত যারা রিটায়ার করবে তাদের জন্য সেই পরিমাণ টাকা যতখানি রাখা দরকার শতটা উপযুক্ত পরিমাণ রাখা আছে কিনা, নতুন রুলস যেগুলো অ্যাডিশন হচ্ছে সেগুলো রাখা, এইগুলোর জন্য সাময়িকভাবে একটা লস হলেও লং টার্মে কিন্তু কোম্পানিটা আমাদেরকে ভালো প্রফিট দেবে বলে আশা রাখছি।